শাহ মখদুমের মাজার জিয়ারতের মধ্য দিয়ে রাজশাহী সফর শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12:30টার দিকে বিমানযোগে রাজশাহীতে পৌঁছেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি শাহ মখদুমের মাজারে যান তিনি। মাজার জিয়ারত শেষে কিছুটা বিশ্রাম নিয়ে দুপুর 2টার পর সমাবেশ স্থলে যাবেন তারেক রহমান। রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে রাজশাহী সমাবেশ সফল করতে নেতাকর্মীরা নগরীর মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন। রাজশাহী জেলা ছাড়াও নাটোর, চাঁপাইনবাবগঞ্জের 13টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। বিএনপি প্রার্থীদের সমাবেশে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। এরপর বিকেল 5:30টায় নওগাঁর এটিএম মাঠে ও রাত 7:30টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বিএনপি প্রধানের বক্তব্য রাখার কথা। দর্শক, এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি রাজশাহীর সমাবেশ স্থলে আছেন সহকর্মী মইনুল হাসান, যুক্ত হতে চাচ্ছি তার সাথে। মইন, তারেক রহমান সমাবেশ স্থলে ঠিক কখন এসে পৌঁছাবেন এবং নেতা কর্মীরা যারা আছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ফাতিহা, আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার মিনিট 10 আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মাদ্রাসা মাঠের যে সমাবেশ, সেই সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তিনি এখন মঞ্চে অবস্থান করছেন। এখন মঞ্চে এখানকার যারা স্থানীয় নেতা রয়েছেন, যারা এইখানের সংসদ সদস্য প্রার্থী বিভিন্ন আসনের, তারা আসলে বক্তব্য রাখছেন এবং কেন্দ্রীয় কয়েকজন নেতার বক্তব্যের পরে আসলে তারেক রহমান ওনার বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য পুরো এই অঞ্চলের মানুষ, নেতাকর্মী, সাধারণ মানুষ, নেতাকর্মী এই পুরো মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা মাঠ কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক জনতা তাদের উপস্থিতিতে। এবং এইখানকার নেতাকর্মী যারা রয়েছেন, আয়োজক যারা বলছেন, তারা বলছেন যে এইটি রাজশাহী অঞ্চলের যে ঐতিহ্যবাহী যে সমাবেশগুলো অতীতে হয়েছে, সেই সকল সমাবেশের উপস্থিতিকে ছাড়িয়ে যাচ্ছে আজকের এই সমাবেশ, এমনটি তারা বলছেন। এখানকার উপস্থিতি যদি বলি যে পুরো মাদ্রাসা মাঠে অনেক আগেই তারেক রহমান উপস্থিত হওয়ার আগেই এই মাদ্রাসা মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। এখন নেতাকর্মীরা এই মাঠে আর প্রবেশ করতে পারছেন না। তারা শহরের নানা যে সব মূল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছেন। সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় বড় এলইডি স্থাপন করা হয়েছে, যাতে তারেক রহমানকে দেখতে বা ওনার বক্তব্য শুনতে নেতাকর্মী বা এই নগরবাসীর কোনো অসুবিধা না হয়, তারই ব্যবস্থা করা হয়েছে। কারণ আয়োজকরা বুঝতে পেরেছেন যে এই মাঠে আসলে এত মানুষের স্থান সংকুলন সম্ভব নয়। যেটি বলছিলাম যে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা বলছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন একেবারে কাছাকাছি চলে এসছে এবং এই নির্বাচন উপলক্ষেই মূলত তারেক রহমানের 3 দিনের এই উত্তরাঞ্চল সফর এবং এই সমাবেশের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সফর তিনি শুরু করেছেন। এই সফরে তিনি মূলত নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর 6টি এবং চাঁপাইনবাবগঞ্জের 3টি এবং নাটোরের 4টি, মোট 13টি সংসদীয় আসনের যারা প্রার্থী তারা মঞ্চে অবস্থান করছেন। তাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন জনতার সামনে এবং তাদের জন্য সহ পুরো রাজশাহী বিভাগ 39টি সংসদীয় আসন রয়েছেন, সেই 39টি সংসদীয় আসনের সমস্ত মানুষের কাছে তারেক রহমান ধানের শীষে ভোট চাইবেন। যেমনটি তার নির্বাচনী অন্যান্য সফরগুলোর এবং বক্তব্যগুলো যদি উল্লেখ করে যদি বলতে চাই, তাহলে প্রত্যেকটি সমাবেশেই কিন্তু তিনি ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে বাংলাদেশকে নিয়ে বিএনপির আসলে আগামী দিনের পরিকল্পনাটা কি, সেই পরিকল্পনা তিনি তুলে ধরছেন। আজকেও আশা করছি সেই রকম তার ব্যতিক্রম হবে না। আয়োজকরা তেমনটি বলছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং বেকার সমস্যার সমাধান, এই জিনিসগুলোর উপর বিশেষ করে গুরুত্ব দেবেন। এবং আরেকটি উল্লেখযোগ্য দিক যদি বলতে যাই যে তারেক রহমান কিন্তু গত চট্টগ্রাম সমাবেশে যেটি বলেছেন, বৃহত্তর দেশের স্বার্থে বৃহত্তর ঐক্যের কথা বলেছেন। সকল রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা না করে সবাই যাতে দেশের কল্যাণে এবং দেশের মানুষের যাতে কল্যাণ হয়, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার তিনি যে আহ্বান জানিয়েছেন, আজকের এই সমাবেশে হয়তো তার আরেকটি প্রতিধ্বনি আমরা হয়তো শুনতে পাবো, এমনটাই আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। যেমনটি বলছিলাম, এই সমাবেশ ইতিমধ্যে লোকারণ্য জনস্রোতে পরিণত হয়েছে। এই সমাবেশ শেষেই কিন্তু তারেক রহমান নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে একটি সমাবেশ করে তিনি রাতে
তার যে নিজ জেলা, তার যে পৈতৃক নিবাস এবং জিয়াউর রহমান এর স্মৃতিবিজড়িত যে বগুড়া, সেই বগুড়ায় তিনি চলে যাবেন। সেখানে আলতাফুন্নেসা খেলার মাঠ, সেখানে একটি সমাবেশ হবে। যদিও সেটি সমাবেশের নির্ধারিত সময় 7টা দেওয়া হয়েছে, কিন্তু ধারণা করছি এই সমাবেশ শেষ করে, নওগাঁ শেষ করে তার সেই সমাবেশে পৌঁছতে হয়তো রাত 8টা থেকে 10টা বেজে যাবে, এমনটাই ধারণা করছি। ফাতিয়া, বলতে চাই যে এই সমাবেশের নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের দলীয় প্রধান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর এই রাজশাহীতে আজকে এসছেন, এবং দলীয় প্রধানের দায়িত্ব নেওয়ার পরে তারেক রহমান কিন্তু প্রথমবারের মতো রাজশাহী সফর করছেন। রাজশাহীকে বারবারই নেতাকর্মীরা বলছেন এটি ধানের শীষের এবং বিএনপির ঘাঁটি হিসেবে তারা উল্লেখ করছেন, এবং তারা যেটি বলছেন যে তারেক রহমানের এই সফর আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই সমস্ত যে সংসদীয় আসনগুলো রয়েছে, 39টি সংসদীয় আসন যেটি বলছিলাম রাজশাহী বিভাগে, এই 39টি আসনে ধানের শীষকে বিপুল বিজয় এনে দিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশার কথা তারা বলছেন। ফাতিয়া, আগামী আমাদের সামনের যে সংবাদ রয়েছে সেই সংবাদে আশা করছি তারেক রহমান এরই মধ্যে তার বক্তব্য উপস্থাপন করবেন, এবং তার বক্তব্যে উল্লেখযোগ্য আর কী দিক থাকতে পারে সেটি আমাদের পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো, এমনটাই প্রত্যাশা করে আপনার কাছে ফিরে যাচ্ছি। ফাতিয়া। জি মঈন, ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি আপনি ওখানেই থাকবেন। আপনার মাধ্যমে আমরা পরবর্তী বক্তব্য অবশ্যই শুনবো।